नमस्कार बंधुरा माधुरीज किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज तैरी करब चिंगड़ी दिए कचुरलती, जेटा गरम भातेर संगे खेते दारुण लागे। ताहले चलुन शुरू करी। चिंगड़ी दिए कचुरलती तैरी करार जन्य आमि एखाने कचुरलतीगुलोके आँच छाड़िए लम्बा टुकरो करे केटे जल दिए धुए निয়েছি। আর এখানে নিয়েছি 300 গ্রাম পরিমাণে চিংড়ি। চিংড়িগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এর মধ্যে দিচ্ছি অল্প লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। তারপর লবণ আর হলুদের গুঁড়ো চিংড়িগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। তারপর এর মধ্যে কচুরলতিগুলোকে ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর মিডিয়াম আঁচে ঢাকা বন্ধ করে কচুরলতিগুলোকে 80% মতো সেদ্ধ করে নেব। কচুরলতিগুলোকে খুব বেশি পরিমাণে সেদ্ধ করা চলবে না। আমি কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি। এবার দেখে নেব কচুরলতিগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। আমি কচুরলতিগুলোকে 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসের আঁচ বন্ধ করে আমি এই কচুরলতিগুলোকে জল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখছি। এবার ওই কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে আবারও গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন হলুদ মাখানো চিংড়িগুলোকে ছেড়ে দিচ্ছি। তারপর মিডিয়াম আঁচে চিংড়িগুলোকে ভেজে নেব। চিংড়িগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখছি। তারপর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দেব অল্প কালো জিরে আর দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপর ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কচুরলতিগুলোকে ঢেলে দিলাম। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব। মিডিয়াম আঁচে মিনিট 2 সময় ধরে আমি কচুরলতিগুলোকে একটুখানি ভেজে নিয়েছি। এবার আঁচ কমিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, অল্প একটু চিনি আর দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। তারপর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলোকে ঢেলে দিচ্ছি। তারপর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এর মধ্যে আমি আর কোনো রকমের মশলা ব্যবহার করব না। এবার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মিনিট 2 সময় ধরে ঢেকে রান্না করব। 2 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। আবারও গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মিনিট 2 সময় ধরে ঢেকে রান্না করব। 2 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। তারপর মিডিয়াম আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কচুরলতিগুলো কিন্তু আমার বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটাই রয়েছে। এই দেখুন চিংড়ি দিয়ে কচুরলতি আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। তারপর আমি এটা একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন, এটা খেতে কিন্তু দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।